তীব্র দাবদাহে পুড়ছে চারপাশ। পদ্মার বুকে ভরদুপুরে জাল ফেলা এবং টেনে তোলার সময় কাঠের উপর পা রাখলে যেন মনে হয় ফোসকা পড়ে যাবে। কালবৈশাখী ঝড়ে জাল ছিঁড়ে দিকবিদিক জেলেরা তারপরেও জোড়াতালি দিয়ে বাইছেন সিরিয়ালের নৌকা। কঠিন এই সময়ে মাঝারি সাইজের কাতল মাছ পেয়েও আনন্দে নাচছে শাকিল মামার নৌকার সবাই। আজকের এই ভিডিওতে শাকিল মামা ও রিপন মামার নৌকায় মাছ ধরা দেখানোর পাশাপাশি দেখাবো বাবু মামার নৌকায় সকালের খাবারের আয়োজন। সকাল হয়েছে অনেকক্ষণ আগেই, কিন্তু চারপাশ এখনো মেঘলা হয়ে আছে। এই বালখেটগুলো বালু বোঝাই করে সারা রাত চলেছে। জলের মানুষের প্রকৃতপক্ষে কোনো বিশ্রাম নেই। আমাদের নৌকা যখন বাল্লাঘাটে পৌঁছেছে তখনই জাল ফেলেছেন কৃষ্ণদাদা। এখানে একদম কাছাকাছি জাল ফেলা গেলেও স্রোতের সাথে ভাসতে ভাসতে প্রায় 3.5 কিলোমিটার দূরে যেতে হয়। জাল ফেলার পর অনেক সময় ধরে গড়তে হয়, না হয় মাছ পড়ে না। মাছ বিক্রি করে নৌকার জন্য বাজার সদাই করে ফিরলেন বাবু মামা। আজ কয়েকদিন ধরে তার নৌকায় থাকতে থাকতে মনে হচ্ছে এটাই বাড়িঘর। বাড়ির প্রধান যেভাবে হাট থেকে মাথায় করে বাজার নিয়ে ফেরেন, তেমনই ভাব তার। নৌকায় বলে লাভ দিয়ে উঠছিল মাছ এটা। আচ্ছা, এই মামা দাওয়াটা পিস দাও, বড় এটা কাটি নাও। আমার কাছে দেন, আমি ছুরি আছে ছুলে দিতেছি। দায়িত্ব নিছি, দেন আমার কাছে দেন। আমার কাছে দেন, সব কিছু করতেছি। ও আগে করে কাপ চা পাইনি, হে চা বন্ধ করে দিনি মামা। ভোর রাতে যখন চার তৃষ্ণা লাগলো, সবাই মনে মনে রেডি, বুঝছেন, যে চা খাবে। হঠাৎ করে পানি টানি গরম হইলো, ঘোষণা আসলো কি পাতি পাতি মামা দা কইলো কি পাতি, মানে না খাওয়া এক জিনিস, হ্যাঁ, কিন্তু খাওয়ার জন্য মনস্তাত্ত্বিকভাবে সবাই প্রস্তুত। এমন সময় যদি ঘোষণা আসে, মন হচ্ছিল যে ভাই এই গরম পানি টুকি দেন, কেদা মেদা উঠির মধ্যে দেন, তিতে লাগলি হবে না। আচ্ছা, কার কার পেঁয়াজ লাগবে? আমার এক পিস লাগবে। আলম ভাই পেঁয়াজ লাগবে? আচ্ছা, এই শাহজাহান ভাই পেঁয়াজ লাগবে? লাগবে। প্রায় 50 হাতের মতো জাল হারিয়ে যাওয়াতে সবার মন খারাপ থাকলেও বাবু মামা এখন হাসি খুশি। জেলে নৌকাকে একটি আদর্শ পরিবার হিসেবে ধরা যায়। এই পরিবারের প্রধান হচ্ছেন যিনি নৌকার মালিক। দুঃসময়ে সবাই ভেঙে পড়লেও তাকে শক্ত থাকতে হয়। আজ সকালের খাবারের আয়োজন ডাল ভাত। গতকাল রাতের দুঃসহ স্মৃতি কোনোভাবেই যেন আর ভুলতে পারছি না। ডাল দেবো? আরো হয়েছে? আরো লাগবে? আরো আছে, আরো জন আছে। আরে না, দিতেছি তো একটুক দিয়ে, খালি চামচ বাড়াইতেছি। না ভাই, আবাস ভাই খাবুন দা করতেছে, বেঁকে দিতেছে, কোটি উল্টে করে কোটি ভরে দিছে। কয় কাকি আপনি জীবনে আর আমি পালাম না, আপনি পাগলি দেয় কোটি দেখতে করে, আর আপনি কোটি ভরে দিছেন, ঢেলে দেয় কোটি গোয়াই দিছি, তাহলে সকল বেটার সাথে কম দিছি। মামা, আপনার বাপ হলো তেল আনতে গেছে ডাহুন করে আমার কাছে একদিন দোকানদার। তো ডাহুন ডাহুন চিনেন? তা যখন এই যে এই দিছি 1 পোয়া তেল, সে তেলের মধ্যে ডাহুন এখন সমান সমান আছে, কিন্তু আপনার আব্বার তো পাও খাওয়ার অভ্যাস আমার মতোই, যাতে আমার দুলা ভাই। তা কি করছে, আমি কাছে ফাউটুক দেবো কোন জায়গা, পরে সে কি করছে ডাহুন উঁচে করে ওই ডাহুনের ওই পাশে আবার একটু জায়গা হাতে করে নিয়ে চলে আসে ফাউটুক, আর এখানে চলে গেছি ওইটুক শেষ। কেন আপনার আব্বা এসে গল্প কইছিল? আর আপনার আব্বা কি জানেন না, আলকাতরা ফাউ দিলি মানুষ মাংনা নেয় না,
লুঙ্গি পরেছি মনে করেন 1000 টাকার হুম লুঙ্গি খুলে নয় এই আলকাতা নিলে লুঙ্গি দি আপনার দুলে ভাই তো খারাপ নাং নাং দো দিছে লেলে বাড়ি আমার আপনার দুলে ভাই আজ মানে কি করে পথে আসে লোকের সাথে আপনারা বোন বিয়ে দিচ্ছেন পথে আসে কি করে বসি এরকম শেষরা লোকের সাথে বোন বিয়ে তাহলে দিচ্ছেন মামু ঠেকে গেছে লাস্টে একবারে কি লিখছে যে মুড়ি যেমন জেস মুড়ি জেস যেমন মুড়ি হ্যাঁ। তেমন স্বাদ হ্যাঁ। সর্ষের তেল দিয়ে খাবো ভাত পিস কেটে করবো আলু দিয়ে করবো মুড়ি এই আপনার দেলবার চানাচুর তারপর আছে হলো চা পাতির সাথে একটা গ্লাস ফ্রি এই যে মুড়ি মুড়ি 2 প্যাকেট এটা দিন খান আমরা আজকে দুপুরবেলাতে খাওয়া শুরু করব আমরা আজকে দুপুরবেলা খাওয়া শুরু করবো ইনশাল্লাহ আর কোনো ভাত হবে না তারপরে সাথে আছে সেই মিষ্টি হ্যাঁ কালকের বাজির মিষ্টি মাঝের মিষ্টি তারপরে আমি টাইম পরে গেলাম পরে গেছিলেন না ডিগবাজি দিছিলেন ঠিক বাজে দিন খেলাম ডিগবাজির মিষ্টি না মামা এটা তারপর আছে আদা হ্যাঁ তার আছে লাইক বাই সাবান হুম আমাদের লাইক বাই সাবান দানা দিবারে দিলে বলে যায় আর আমার মামুদ হইলে ইদিয়া মাটি 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 হইলে খাঁটি কাঁচা লঙ্কা দেশাল পলো তোর 100 টাকা কিলো তার হলো ভেন্ডি আনছি হলো 25 টাকা হাফ কেজি ব্যাগ আনছি মাংনা মুড়িটা আগে নিয়ে আসলে যখন এই যে চাল ছিল সবার কাছে মুড়িটা দিয়ে আসলে এক মিনিট মুট করে খাই ছিল হ্যাঁ মুড়িটা ছিল বাদ দিয়ে ওটা পরে কিনে না মামা এই মিষ্টি কি ডিগবাজির মিষ্টি ডিগ বাজার মিষ্টি কালকে পাঙাশ পাইছি না হ্যাঁ সেই পাঙাশের মিষ্টি আপনি ওয়াদা ঠিক আছে মামা ঠিক করছেন বিসমিল্লাহ এটা 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5টা 6টা 8টা বিসমিল্লাহ হ্যাপি বার্থডে দিল থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ ডিগবাজি দিছেন আপনি একটু খাওয়া দিন এই রিপন ভাই আফাজ ভাই নেন আমার কাছ থেকে একটু নেন না আপনি একটু নেন আমি দিতেছি মুরব্বি মুরব্বি আমার কাছ থেকে একটু নেন আমার তো দাঁত নাই মিষ্টি খেতে তো দাঁত লাগে না খাওয়ালাম মামা আমাকে পাঙাশ পাশে এই কারণে মামার আমি ধন্যবাদ দিলাম মামা আমাকে মিষ্টি মুখ করছি একদিন নয় 2 দিন 4 কেজি আজকে দেওয়ার একটু ভালো আছে চুয়ে লাগতেছে না আজকে জিরার কথা আজকে চুয়ে লাগছে না বাবুল আলমের মিষ্টি আসলাম আজকাল জিরার কথা নেন নেন এটা কিন্তু আপনার ভাই ভাই তো খাওয়ালাম ছোট একটু ভালো আছে তাই না বিয়ে দেবো ছোট দিন হ্যাঁ যে মেয়ের পাও নাই হ্যাঁ খালি কোলো করে রাখবি আচ্ছা আর এই দেয়া লাগবে মামু সেইবারই মানে আমরা বরযাত্রীর সময়টা পাঙ্গাস নিয়ে যাই হ্যাঁ পাঙাশ 2 কেজি 2 কেজি পাঙ্গাস তো মামা পড়া ভাগ্যের ব্যাপার পদ্মায় তো মাছ পড়া এমনি ভাগ্য কিন্তু তারপরেও 2 কেজি পাঙ্গাস পড়া বিশাল ভাগ্যের ব্যাপার কারণ আপনার ইজেন পড়লে তো মিনিমাম 5 কেজি 6 কেজি নিচেই পড়ে না 2 কেজি 2.5 কেজি পরে কিন্তু খায় খুব কষ্টে কষ্ট 2 না। কেজি 2.5 কেজি খায় কম হঠাৎ এই নদীতে কি বড় মাছ বেশি নাকি ছোট মাছ বেশি পদ্মায় পাঙ্গাস বড় মাছ ছোট মাছ মিশিয়ে আছে না আমাদের পাঙ্গাস কি ছোট তো আমি তো দেখি না কোনোদিন ছোট মাছ কম হঠাৎ ছোট মাছ আপনি পাওয়া যায় আশ্বিন মাসে ওই সময় ছোট মাছ 3 কেজি 4 কেজি বেশি পাওয়া যায় খাপটা দে আমাদের নৌকার পাশেই কয়েকজন মইজাল দিয়ে মাছ ধরছেন। নদীতে যে কত পদ্ধতিতে মাছ ধরা হয় না আসলে জানাই হতো না। এর আগে যখন আমি চর মৌকুড়িতে গিয়েছিলাম তখন একজনকে দেখেছিলাম হাত দিয়েই টেনে টেনে মইজাল বাইছেন। যাই হোক 3 জন হওয়াতে এবং নৌকাতে ইঞ্জিন থাকায় তাদের কষ্ট অনেকটাই কমে গেছে। বাল্লার এপাশে পার অনেক উঁচু, তাই উপরে উঠানামা করতে গিয়ে জীবন বের হয়ে যাওয়ার উপক্রম হয়। এই নৌকার সবচেয়ে চটপটে মানুষ হচ্ছেন আরিফ ভাই। তিনি ছোটখাটো সব ধরনের কাজ করেন। অত্যন্ত মিশুক একজন মানুষ, মনের সুখে গান গান এবং তার গান শুনে সবাই হাসাহাসি করলেও তিনি মনের সুখে গেয়েই যান। বাবু আমাদের নৌকায় ঘেউ পেতে এখনো অনেক সময় লাগবে, পাশাপাশি আজ সবাই ব্যস্ত জাল মেরামতে। তাদেরকে বিরক্ত না করে আমরা উঠে গেলাম শাকিল মামার নৌকায়।
আরিচার ওই পাশে অনেকটা সময় ট্রলারের ইঞ্জিন চালিয়ে যাওয়ার পরে জেলেরা খেয়াও ফেললেও এ পাশে একটু চালিয়ে গেলেই খেয়াও ফেলা যায়। পদ্মার পানির দিয়ে পদ্মার পর বসে চা নাকি হচ্ছে আশিক, আমাদের বাবা মার নৌকায় যে আরিফ ভাই আছেন তার ছেলে। আশিক কি এখন চা হবে? আচ্ছা, হচ্ছে আমাদের সম্পর্কে ভাতিজা। আর আমাদের মামুর হচ্ছে ভাই না। ট্রলারের একমাত্র চালিকা শক্তি হচ্ছে এই চা, তাই না? চা না খেলে শরীর বাঁচবে না। ঠিক আছে, চা বানাও, আমরা ওই পাশে যেয়ে বসি। বাজার বেশ দূর, তার জন্য আমাদের চা দরকার ছিল সকালবেলা। রাত্রিবেলা তো নৌকায় আসার পর থেকে একদিন ঘুমাই হচ্ছে 3 ঘন্টা, একদিন 2 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা। চা হচ্ছে সবচেয়ে বড় বন্ধু, চা না থাকলে জায়গা থেকে আরো কষ্ট হয়ে যেত। অবশ্যই। যাক মামার ধন্যবাদ। এতদিন ধরে বাইক হইতাম, পরবর্তীতে আর কি পরবর্তীতে জানলাম যে সে বাবা মামার হচ্ছে আপন চাস্তো ভাই। তারে যদি আবার বাইক হয় তাহলে হচ্ছে কিলে করতে চাই। মামুর ভাই কোনোদিন তো আমার ভাই হয় না, মামাই হয়। ঠিক আছে, আজকে মামার নৌকায় যাবো। আচ্ছা ঠিক আছে। জাল ফেলার সময় জেলেরা একদম রোবটের মতো হয়ে যায়। একদম ছন্দ মেনে জাল ফেলতে হয়, কোনোভাবে উলটপালট হয়ে গেলে সমস্ত কষ্টই চলে যাবে। এই যে অর্জুনদার কপালে এখন তিলক নাই, নিয়মের কাছে নাম্বার আছে, নিয়মের কোন দিকে তার জন্য হচ্ছে তার কপালে হ্যাঁ মধ্যে দিছিস না? হ্যাঁ এই সাইডটা একটা এই সাইড। পরীক্ষা শুরু হইছে না, তিলক দিয়ে দিতেছে। আগে ছিল হচ্ছে অর্জুন কুমার হালদার ছিল, এখন থেকে সে অর্জুন কুমার আরে তিলকধার। তা তো জানি আমি মাস্টার অর্জুন কুমার তিলকধার, অর্জুন তিলকধারী। ঠিক আছে, এই কর লাইনে থাক। ঠিক আছে। ওকে। জাল মাঝে মধ্যে যখন পাতেন তখন তলদেশে আটকে যায়। এর পাশাপাশি অনেক সময় বুঝতে না পারলে অনেক অংশ জাল ছিঁড়ে যায়। গতকালই বাবু মার নৌকায় অনেকটা জাল ছিঁড়ে গেছে এবং প্রায় 100 হাতের মতো জাল এত পরিমাণ ছিঁড়েছে যে বাদ দিয়ে ফেলে দিতে হয়েছে। জাল তোলা শুরু হয়ে গেল। মূলত আর একটু পরে জাল তোলার কথা ছিল, কিন্তু জাল কোন একটা জায়গায় নদীর তলদেশে আটকে গেছে। রাজ্জাক ভাই তো বুঝতে পারেন মাছ আগে পড়লে নাকি? হ্যাঁ, কি কয় সত্যি নাকি? হ্যাঁ শাকিল মাছ পেয়েছে এখান তো মাস মামা হ্যাঁ, আসেন মামা, আসেন মামা। আসেন আসেন দেখলি আমরা তুমি বুঝে ডাকতেছেন। আমি তো ক্যামেরা বন্ধ করে রাখছিলাম। মামা ক্যামেরা উঠছে। হাওড়ে উঠছে ও শাকিল মামা, কয় কেজি হবে? দেখছো মামা এই মাছগুলো আমি থাকলে কয়া দিতাম। হ্যাঁ, আমি থাকলে কয়া দিতাম মাছ আছে। কি আমি থাকলে কয়া দিতাম মাছ আছে। আপনি চাকরি বলে দিতে পারতেন না? মামা, কয় কেজি হবে মাছ এটা? এই 7-8 কেজি হবে মামা। 7-8 কেজি হবে। এখন কাতল কেমন দাম যায়? দাম আছে মামা তাই না? 800 700 900 1000। তাই না? একটু ছোট তো, বড় হচ্ছে চাহিদা বেশি। ঠিক আছে আপনি তো টের পাইছেন। রাজ্জাক ভাই টের পাইছে, কিন্তু বলতে সাহস পায় নাই। বলতে সাহস পায় না। কিন্তু আমার মামা যেহেতু এই যে মাঝখানে যেটা যে জায়গা থেকে ধরে এটাকে বলে কোষ, এই কোষে সবচেয়ে অভিজ্ঞ লোক থাকে এবং তারা বুঝতে পারে। আমার সাথে বুঝতে পারে। এই দেখেন দেখেন, তুই মাছ রে শেষ তোরা খাচ্ছে আমার। হ্যাঁ আচ্ছা চলে জানা দি বাড়ি দিছিল জানছেন। অরিজিনাল তোরা কাটতেছে এই সেটা না, আমি তো ওইটা বলছি না বলতো। কাতল পড়ে গেছে। যাতে রাতে
মামা আপনারা খুশি হয়েছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ মামা, সত্যি ভালো লাগতেছে। যাক আলহামদুলিল্লাহ। আমি কালকে ওই মাছ ধরতে যাই আমার মামা- হাত ভাঙার কাদা হয়েছে, আজকে আর আমি মাছ ধরলাম না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি ভাঙা শুলে ধরবানি আমি আর আগে। মামা আসার আগে কইছি মিষ্টি খাবো কাল। হ্যাঁ 2 কেজি বাজেট। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওটা ছাড়িস না ভালো। মামা এই পাশে আসেন। আচ্ছা যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ এটা দ্রুত নামাই দিবেন নাহলে। আমরান নামাবে কে? শাকিল মামা নামাবে। দাঁড়ান, খুলে নেন এই পোস্টার ভালো করে খুলে নেন। ওই রিক্সা ওইছে। ও এই সিস্টেম। আর আমি নিজে ধরে কোলে করে নামাইতে গেছি, আমার হাত ভাঙার কাদা। মামা ওইরকম দিলে ভারে ওর যে চল আছে না নরম, হ্যাঁ। ওই ফাইরে রক্ত বাড়া। আচ্ছা আচ্ছা। আর কি উঠাবেন না? উঠাবো আস্তে আস্তে। কোষে যান না মামা। আমি গাড়িতে আপনি আমি যে গাড়িতে কোয়া দেবো মাছ আছে। যে জায়গায় আসবেন আপনি উঠেন সেই আমি জায়গায়। তো আসলে ইসির লিগে ও এইটুক তাহলে কিন্তু মামা আরেকটা জিনিস, এটা কিন্তু প্লাস পয়েন্ট। এটা তো আশাও করেন নাই না? না আমি তো জানি যে জাল ছিড়ছে মামা, হের লিগে কইলাম একটু উঠেও। আচ্ছা আচ্ছা। এজন্য ফুলাফান দিয়ে রাখ উঠছে উঠছে আলহামদুলিল্লাহ ভালো। সেরা হলো পাই নেই, সেরা তো পর কথা ছিল। আচ্ছা, থাক ধরে এখন আবার বলবো না? আমার ভাই জাল ছিড়ছে তো সে লেগে আর কি আর 10 মিনিট 10 যাবে। ঠিক আছে, আর একটু পাবেন? হ্যাঁ একটু যাবে। ঠিক আছে। ধরে রাখো পাশে ধরে রাখো। শাকিল মামার জালে মাত্র একটি কাতল মাছই উঠল। একেবারে কোনো মাছই না পেলে তাদের মন প্রচণ্ড খারাপ থাকে। তবে যত ছোটই হোক না কেন কিছু একটা পেলে একদিনের খরচ উঠে যায়, তাই অনেকটাই ফুরফুরে মেজাজে থাকেন তারা। নৌকার বাদাম খুলে শাকিল মামা এবার রওনা দিলেন রিপন মামাদের নৌকার দিকে। সকালবেলা চা ভাই, চা বানাবে কে মামা? আপনি? আমি আচ্ছা চলেন মামা। বানাই, সবাই বানাই কম সবাই কোন পাশে? ওই পাশে নাই পাশে? ও ওর আল্লাহ, তাহলে সরে হচ্ছে সব কিসের প্লাস্টিকের কাপ যাতে না ভাঙে। না ভাঙে ডোলে ধরেন, তোমার কোনো স্থান নাই আমাকে রে। হ্যাঁ এই ডোলে ডুল বীজ কাছের কাপ ভাঙে যায়। আবার আমরা খাটা চাঙ্গা চাঙ্গা থুইতেছি, হ্যাঁ কাছের কাপ গুলা তো থোয়া যায় না। না না ঠিক গেলে খেয়াও খাই ভাঙে, আবার কত খেয়াও সময় দেখেন অনেক উঠাইতেছি নদীতে খেয়াও উঠাইতেছি চাটা খাই স্যাঙ্কা দিতেছি। আর খারাপ ফার তবে নৌকা না যতই দুলুক আমি দেখছি যে চুলা দুলে না। এই জায়গাটা মনে হয় ঝাঁকি কম লাগে, তাই না? কি লাগে মানে নৌকার ফাড়ি আজকে চুলের ফাড়ি বেশি বসে থাকে। দোলে না অত মাঝখানে তো, মানে এই পাশ ওই পাশ যত দোলে মাঝখানে। এইগুলো ডলে মানে যেসব বেশি ডলে এসব ধরে নেই। কালকে এই রাত্রি ঝড়ের আগে কইছিলেন, ও জ্বর আসে। ঝড় তো আসে নাই কিন্তু ঝড়ের তো আপনারা ছিলেন না অনেক? আমরা যে রাত্রিবেলা ঠেলে ঠুলে উঠেলাম ওই চরে। ওই তো আপনাদের না। পাশে জাল হারলাম আমরা, এল্লা অনেক জাল হারলাম, জাল উঠেলাম না, ওই সময় আপনারা জাল উঠেতেছেন? জাল ছাড়লাম, জাল ও, সিরা ছিল ওই জালগুলো কালকে তো বাবা মার অনেক জাল ছিঁড়ছে। সবের শিখছি। আচ্ছা নিজের খাবার একজনে দিয়ে দেওয়া যায় না? যায় নাকি? সিরিয়াল হিসেব করে না। না সিরিয়াল হিসাব করা, ধরেন যে আপনি করলেন যে আমি পারতেছি না, আমার বাইক খাও ফেলা আমার পরিবর্তে, তা দিবি না? না দিবে দেওয়া যায়, সে মানে- পাশের নাও থাকে না, আগের নাও না। যে আমার খাওয়া দেরি আছে বা আমার সমস্যা বা জালমাল শিখতেছি, আপনি যান, আপনি আমি নিয়ে আসতেছি। চা গুটাও আছে? আরে বাবা রিপন, এটা আমি জানছি। আমি কিন্তু এই জীবনে দেখিনি ডাল গোটাকে এরকম ডাল গোটে। আর এই লাবকের বক্স ইঞ্জিনিয়ার, আমি এটা বানাচ্ছি। বক্স ইঞ্জিনিয়ার বানাচ্ছি। ফেলো ইঞ্জিনিয়ার ছিল তো? কিসের? ফেলো ইঞ্জিনিয়ার। প্লেন ইঞ্জিনিয়ার ওইটি বার চাকরি সকাল তো বানাতে ছোটবেলায় না? মানে এটা তো গুটলি কি ধরেন চিনিটা খাচ্ছি মিশে যায়। বুঝতে পারছি না, ওই যে ডালও তো এমনি গোটে। ওই ডাল গুটনি আছে। ডাল গুটনি হচ্ছে বড়, চা গুটনি হচ্ছে ছোট। এই যার একটা আনাছিলাম, এটা দাঁতে লাগে। ওইটা তো হোটেলে স্প্রিং করে লাফা উঠে বলবেন। বিসমিল্লাহ। ধন্যবাদ মামা।
তো আর কিছু খাবার বললাম না, দুপুর সময় আইছেন, আমরা এখন তো জানি না হ্যাঁ আসবেন। ঠিক আছে, সমস্যা নাই, খাওয়া তো পাওনা রইলো। আর এই কদিন খাইতেছি তো আপনার বড় ভাই নৌকায়, ভাত মাছ সব আপনাকে নৌকায় তো। বুঝলি বাবু মামাদের খেয়াও পেতে প্রায় সন্ধ্যা হবে। আমরা এখন যে নৌকাতে উঠেছি সেটি বাবু মামার ছোট ভাই মিরাজ মামার নৌকা। এখানে তার দুই ছোট ভাই মিরাজ ও রিপন এই নৌকা পরিচালনা করেন। বিয়ে শাদী করছে না? করছি তো এটা। বিয়ে শাদী করছে না? ছোটটা বিয়ে করছি, বিয়ে শাদী করে নাই, পোলাপান হয়েছে। আচ্ছা আচ্ছা, বাচ্চা কাচ্চা কয়টা মামা? একজন হ্যাঁ, এক মেয়ে, এক মেয়ে। ও তাহলে জাল বান কত বছর মামা? মি ভাই অল্প কয়দিন, কয় 2-3 বছর? বছর। এর আগে কি করতেন তাহলে? এই ঘুরে ঘুরে খাইছি, ভাই বাপের বেড়া হোটেলে? কামাই করে দিয়েছি, আমি খাসি ঘুরে ঘুরে হ্যাঁ, ঘুরছি আর খাইছি। এমনকি নিজের খাতে লাঙ্গল গেছে। আর নিজের খেতে নাঙ্গল গেছে, তখন ঘুরছি খাইছি, তখন কোনো হিসেব ছিল না তো। আগে ছিল 2 খান পাও, যেদিক খুশি সেদিক যাও। হ্যাঁ, এখন হচ্ছে 4 খান পাও, তুমি কোয়ানে যাও আমারে নিয়ে যাও। আর এখন হচ্ছে 6 খান পাও, আব্বা তুমি কোয়ানে যাও আমার সাথে নিয়ে যাও। হ্যাঁ, হ্যাঁ, মাছ কিন্তু বিকেল বিকেলে বেশি পড়ে, বিকেলে আর ভোর ভোরে। রিটা পাওয়া যাচ্ছে কোন পাশে, এই পাশে না ওই পাশে বেশি? করলে তো মামা সবখানে পরে। আমি এখন পর্যন্ত রিটা দেখলাম না। মিরাজ মামা কোনো মাছ পেলেন না, তাই শূন্য হাতে ফিরতে শুরু করলেন। কোনো মাছ ধরা না পড়লে যেমন তাদের খারাপ লাগে, তেমনি আমরাও অনেক কষ্ট পাই। এই সময় যতটা সম্ভব চুপচাপ থাকার চেষ্টা করি। মাছ না পেলে কারোরই মেজাজ ঠিক থাকে না। আজ শাহজাহান ভাই রান্না করছেন, আর ওদিকে হাল বাওয়ার দায়িত্ব পড়েছে সিদ্দিক ভাইয়ের ঘাড়ে। ঝালমুড়ি খেতে খেতে শেষ করছি আজকের মতো। আগামী পর্বে জাল তোলা এবং রাতের খাবারের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।